যারা নতুন জ্যোতিষশাস্ত্র নিয়ে পড়াশোনা করছেন তাদের উদ্দেশ্যে বলি যে আপনারা যখন প্রেডিকশান করবেন অর্থাৎ জন্মকুণ্ডলী বিচার করবেন তখন পঞ্জিকার একটা বড় ভূমিকা আছে। এই বড় ভূমিকা যে বলছি এটা সম্বন্ধে একটা অভিজ্ঞতা থাকার দরকার আছে। পঞ্জিকা দেখা আগে শেখার প্রয়োজনীয়তা আছে। এবার পঞ্জিকা যখন দেখতে পূর্ণভাবে পারবেন তখন এই জিনিসটাকেই প্রেডিকশানে খুব ভালোভাবে কাজে লাগাতে পারবেন। এখন যে ভিডিওটা করছি এই ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ ভিডিও। সেটা হচ্ছে বিচারে লাগবে, সেটা হচ্ছে গোচর। এই গোচর এই ডাইরেক্টরি পঞ্জিকায় কেন কিনতে বলা হয়, এই গোচরটা পরিষ্কারভাবে থাকে। এই দেখুন, এটা হচ্ছে গোচর বলে, এটাকে গোচর। এই যে গোচর মানে প্রতিদিন গ্রহ কোন জায়গায় অবস্থান করছে, কত ডিগ্রি মিনিটে অবস্থান করছে, এটা পরিষ্কার এখান থেকে বোঝা যায়। এই যে বইটা রেকমেন্ড করছি দেখুন, এই পঞ্জিকা থেকে ভাগ্য বিচার মূল থেকে প্রতিকার, এই বইটা লেখকের প্রথম বই, দেবসূর্য পাবলিকেশন থেকে প্রকাশিত হয়। অনলাইনে বিভিন্ন ফ্লিপকার্ট, অ্যামাজন বা বিভিন্ন অনলাইন সাইট থেকে পাবেন, অথবা আপনার কাছাকাছি যে কোনো নিকটবর্তী দোকানে আপনি অর্ডার দিতে পারেন, তারা মার্কেট থেকে এনে দেবে, অথবা কলেজ স্ট্রিট বই মার্কেটে, অথবা ডেসক্রিপশন বক্সে লোকেশন দেওয়া থাকছে, ওখানে ডাইরেক্ট এসে নিতে পারেন, অথবা আপনি স্পিড পোস্টের মাধ্যমেও নিতে পারেন। এইবার এই বইটার 26 নম্বর পাতা থেকে এই গোচর আরম্ভ করছি। খুব গুরুত্বপূর্ণ একটা আইটেম। এতক্ষণ এই প্রথম থেকে যে বলে এলাম তার মধ্যে খালি আমি একদম ব্যক্তিগতভাবে বলছি, সেটা হচ্ছে আপনাদের বিশেষ করে কাজে লাগবে সূর্য উদয়, সূর্যাস্ত। এই যতগুলো আইটেম প্রথম থেকে বলে এলাম তার মধ্যে সূর্য উদয়, সূর্যাস্তটা এটা লাগবে, বিভিন্ন কাজে লাগে। আর তারপরেই প্রাধান্যতা দেবেন, এইটা হচ্ছে মেন জিনিস, এইটা হচ্ছে গোচর, এইটা রেগুলারলি লাগবে। এবার প্রতিটা লাইন আলাদা আলাদা করে বলছি। দেখুন, ক্যামেরাটা হেজি হয়ে যাচ্ছে, অ্যাডজাস্ট করতে। আচ্ছা, এবারে দেখুন, দেখতে পাচ্ছেন নাকি দেখুন। আচ্ছা, এই যে রবি, অনেক পুরনো বই তো, যার ফলে একটু লালচে বা একটু ছেঁড়াছিড়ি হয়ে গেছে। যাই হোক, প্রতিটা বছরে এইটা পাবেন, প্রতিদিনে এটা দেওয়া আছে। এই যে রবি ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে 1 নম্বর, এটার মানে হচ্ছে 1 নম্বর নক্ষত্রে আছে রবি। আর এখানে দেওয়া আছে যে 0, 1, 7, দেখতেই পাচ্ছি না, আমি দেখতে পাচ্ছি না, কি বলবো, 9, 0, 1, 7, 9 এটা লেখা আছে। আপনাদের হাতের কাছে যে পাঁজিটা আছে এইটাই দেখতে হবে, এরকম কোনো মানে নেই। আপনাদের হাতের কাছে যে পাঁজিটা আছে, আপনাদের বাড়িতে যে পাঁজিটা আছে, হ্যান্ড পাঁজি কিন্তু হবে না, ডাইরেক্টরি পঞ্জিকা লাগবে। সেটা আপনি যে কোনো কোম্পানির ইউজ করতে পারেন, এটাই ইউজ করতে পারেন, ব্যাপার নয়। যে কোনো পাঁজিতে দেখবেন এইটা আছে, রবির পাশে লেখা আছে। হ্যাঁ, একটু হয়তো বিভিন্ন কোম্পানির একই রকম কনসেপ্টে পাবেন না, হয়তো দেখবেন এক জায়গায় স্পুট লেখা আছে, অন্য জায়গায় নক্ষত্র লেখা আছে, এরকম বিভিন্ন কোম্পানি বিভিন্ন রকমভাবে। কিন্তু জিনিসটা যদি এখান থেকে শিখে নেন তাহলে ওখানে কিন্তু পরিষ্কারভাবে এটা বুঝতে পারবেন। এটা হচ্ছে গোচর, খুব গুরুত্বপূর্ণ একটা আইটেম। এই পাঁজি দেখার মধ্যে এইটা হচ্ছে আপনাদের সবসময় কাজে লাগবে। এইটা দেখুন, 1 নম্বর নক্ষত্রে কি আছে, যে জিরো সাইন আমি দেখাতে পাচ্ছি, এই যে 0 সাইন 1 ডিগ্রি 7 মিনিট 9 সেকেন্ড। এই স্পুটটা যেটা দেওয়া আছে এটা কিন্তু 5:30, সকাল 5:30টার সময় রবি, পয়লা বৈশাখ শনিবার, 15ই এপ্রিল 2017, 1424-এর পয়লা বৈশাখ সকাল 5:30টার সময় রবি এই স্পুটে অবস্থান করছে। স্পুট কথাটা যে বলছি, স্পুট কথাটার মানে হচ্ছে অবস্থান করছে, কোন জায়গাটা, কোন বিন্দুতে, কোন এটা একটা বিন্দু, স্পুট মানে একটা বিন্দু, কোথায় অবস্থান করছে। আচ্ছা, এবারে দেখুন, এইটা কিন্তু আমি যখন এপিমেরিস থেকে পড়াবো, যখন ক্যালকুলেশন করাবো, এই প্রত্যেকটা গ্রহের স্পুট কী করে বার করতে হয় শেখাবো, তখন কিন্তু এই কনসেপ্টগুলো আরও ক্লিয়ার হয়ে যাবে। এখন যেহেতু এটা পঞ্জিকার ব্যাপার, সেই জন্য পঞ্জিকাতে যেটা দেখানো যেহেতু শেখাচ্ছি, এই পঞ্জিকাটা শেখানো হচ্ছে বলে এখানে যেটা লেখা আছে সেটা বলছি। এখানে এইটুকু জানাটাই
যথেষ্ট। এরপরে এর ভেতরে আরও অনেক কিছু জানার আছে, সেগুলো কিন্তু পরপর আমি যখন বোর্ডে ক্লাস করাবো, বোর্ডে বোঝাবো, তখন কিন্তু এগুলো ভেঙে 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 তখন বলবো। এটা এপিমেরিজে পাবেন, এপিমেরিজ দেখেই সবসময় অঙ্ক করবেন, অতি অবশ্যই প্রত্যেকটা অঙ্ক এপিমেরিজ দেখে করবেন, কেননা নাহলে গণ্ডগোল হয়ে যাবে, একদম গণ্ডগোল হয়ে যাবে। এইবার রোজের গোচর, কেননা যখন যে বারের আপনার বাচ্চা শিশু আসছে তার তো সেই দিনের, এইটা কিসের গোচর, কিসের, কোন বাচ্চা করতে পারবেন, এই দিনে জন্মাবে সেই বাচ্চা, ভালো করে বুঝুন। এইটা এই দিন, এই যে 1424 বা 2017 সালের 15ই এপ্রিল, অর্থাৎ 1424-এর পয়লা বৈশাখে যে বাচ্চাটা জন্মাবে তার সকাল 5:30টার সময় এই স্পুটটা ছিল। এটাই লিখে দেবেন না, যদি বাচ্চা যদি বেলা 11টায় জন্মায়, যদি বাচ্চার দুপুরবেলা জন্মায়, যদি বাচ্চা রাত বিকেল পরে 5:30টায় জন্মায়, যদি বাচ্চা রাত 10টায় জন্মায়, তাহলে তো রবি তো আর ওখানে ওয়েট করে দাঁড়িয়ে থাকবে না সারাদিন, এ তো 5:30টার সময় এটা। এবার কেন 5:30? নতুন ছাত্রছাত্রীদের মনে প্রশ্ন আসবে, কেন 5:30? এই 5:30 কেন? যখন এপিমেরিজ ধরে পড়াবো, এই দেবসূর্য পাবলিকেশনেরই এপিমেরিজ আছে, রোজের গ্রহের স্পুট দেওয়া, প্রত্যেকটা একদম রবি থেকে প্লুটো পর্যন্ত প্রতিদিনের স্পুট, কেতুর পর্যন্ত স্পুট দেওয়া আছে, একটু দেখবেন, একদম পুরোটা একটা ল্যাপটপের মতো করে দেওয়া আছে। এবার দেখুন, এই যে সকাল 5:30 কেন, ওখানে পরিষ্কার করে ক্যালকুলেশন করে বোঝাবো। এখন যেহেতু কথাটা উঠলো, সেহেতু একটু না বলে নিলে না মনের খিদেটা মিটবে না। যখন যেটা জানতে ইচ্ছা করে সেটা যদি জানতে না পারা যায় না, তাহলে মনের ভেতরে একটা খিদে থেকে যায়। এই খিদেটা যদি, যখন খিদে পাই আমরা কি করি, যখন খিদে পেলে তো খাই, তাহলে কি হয়, পরিপূর্ণভাবে সেটা হজম হয় এবং তৃপ্তি পাওয়া যায়। এখানেও তেমনি কথাটা যেহেতু উঠলো, দেখুন আমি একটা শর্টে বোঝাচ্ছি, ক্যালকুলেশনে বোঝাচ্ছি না, ক্যালকুলেশন আমি বোর্ডে বোঝাবো যখন এপিমেরিজ দেখে স্পুট করাবো। এখানে যেহেতু কথাটা উঠলো, 5:30টা স্পুট দেওয়া আছে, সব যতগুলো স্পুট দেখছেন, এই যতগুলো, এই রবি থেকে আপ টু কেতু পর্যন্ত যতগুলো স্পুট আছে সব কিন্তু 5:30 ধরে, এটা মাথায় রাখবেন। তার মানে বেলায় যদি জন্মায় তাহলে ওখানে যেতে হবে ক্যালকুলেশন করে। এবার কিভাবে যাবেন সেটা যখন আমি করাবো, এই পাঁজি থেকেও করাবো, কিন্তু এখানে এখন দেখাচ্ছি এটার মানে কি। এবার কথাটা যেহেতু উঠলো, কথাটা 5:30টার সময় স্পুটটা কেন বলছি, 5:30টার সময় কি সূর্য ওঠে? রোজ তো 5:30 সূর্য ওঠে না, কখনো এই শীতকালে যেমন এই 6টা 6:30টায় সূর্য উঠছে, একটা কথার কথা বলছি আর কি। আবার গরমকালে সেটা দেখবেন 5টা 4টে এইসব জায়গায় চলে যাচ্ছে। সেটা ওই এই দেবসূর্য পাবলিকেশনের এপিমেরিজে কিন্তু রোজের সূর্যাস্ত সূর্যোদয় সব দেওয়া আছে। এত সুন্দর বইটা না, প্রত্যেকটা জিনিস, একটা গ্রহ কোন নক্ষত্রে আছে সব ডিটেলস। আচ্ছা এবার দেখুন এখানে 5:30 কেন, 5:30 হচ্ছে আমাদের টোটাল এই সিস্টেমটা, সমস্ত সিস্টেমটা কোথা থেকে অপারেট হয় 0 ডিগ্রি গ্রিনিচ থেকে। 0 ডিগ্রি গ্রিনিচে আমাদের দিন চেঞ্জ কখন হয়, আমাদের বাঙালি মতে কথাটা ভুল, আমাদের মা কাকিমারা যেটা শিখিয়েছেন সেটা হচ্ছে সকাল হলো মানে দিন হলো। কিন্তু আপনারা তো এখন তো এত সুন্দর, এত এগিয়ে গেছেন, দেশ এত এগিয়ে গেছে, হাতের কাছে মোবাইল আছে, অনেকেই রাত 12টার পর মোবাইল ঘাঁটাঘাঁটি করেন, দেখবেন 12টা বাজলেই না দিনটা চেঞ্জ হয়ে যায়। এটা আমরা স্কুল কলেজেও যখন পড়েছি, দেখবেন 12টার সময় আমাদের দিন চেঞ্জ হয়ে যায়। কিন্তু রাত্রিবেলা যারা ঘুমিয়ে পড়েন, মনে করুন 10টার সময় ঘুমিয়ে পড়লাম, তাহলে কখন দিন চেঞ্জ হয়ে গেল সেটা তো আর দেখে বসে নেই। এখনকার দিনে একটুখানি রাত জেগে থাকার ব্যাপার হয়েছে। হ্যাঁ, এবার সবাই তো আর এত, এই মোবাইলের যুগ এসে গেছে, একটু লোকেরা মোবাইলে রাত্রিবেলা অনেক কাজ করে, বা অনেক ছাত্রছাত্রীরা পড়াশোনা করে রাত জেগে, করতেই হয়, উপায় নেই। এখন এত কম্পিটিশান, এত কম্পিটিটিভ এক্সাম দিতে হয় যে ছাত্রছাত্রীদের পড়াশোনা করতেই হয়। সেটা শরীর খারাপ হলেও করতে হবে। শরীর খারাপ বলতে মানে সে রুগ্ন সেটা বলছি না, মানে রাত জেগে পড়াটা খুবই স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক, তা সত্ত্বেও তাদের পড়তে হয়। কেন পড়তে হয়? বাধ্য হয়ে, এত কম্পিটিশান। তাহলে এখানে আলোচ্য বিষয়, ভিডিওটা লম্বা হয়ে যাচ্ছে, কথার পরিপ্রেক্ষিতে কথা এসে যায়। 5:30 মানে 0 ডিগ্রি গ্রিনিচে রাত 12টার সময় যখন টাইম মানে দিন চেঞ্জ হয়, তখন আমাদের ইন্ডিয়ান টাইম জোন হচ্ছে 5.5 ঘন্টা। এটা কিন্তু মৌখিকভাবে বলছি, আমি কিন্তু পুরো ক্যালকুলেশন করে দেখাবো বোর্ডেতে। এটা যখন ওই এপিমেরিজদেরকে গ্রহের স্পুট বার করবো, এত ইন্টারেস্টিং, তখন দেখবেন কত সুন্দর পাই টু পাই বোঝা যাচ্ছে। তাহলে ইন্ডিয়ান টাইম জোন হচ্ছে 5.5 ঘন্টা, তাহলে 12টার সঙ্গে 5.5 ঘন্টা এমনি মৌখিকভাবে যোগ করুন না, তাহলেই দেখবেন সকাল 5:30 হয়ে যাচ্ছে। সেই জন্য সকাল 5:30 স্পুট, অর্থাৎ গ্রিনিচে 0 ডিগ্রি রাত 12টার সময় যে স্পুটটা দেওয়া আছে, এই স্পুটটাই এখানে বসানো আছে।
কিন্তু আমাদের হিসেবে এটা 5:30টার সময়, কেননা ইন্ডিয়ান টাইম জোন যেহেতু 5.5 ঘন্টা। কী করে 5.5 ঘন্টা সেটা সব বারবার বলছি, ক্যালকুলেশন, ওই ভিডিওটা অতি অবশ্যই দেখবেন, কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে যখন এপিমেডিসটা পড়াবো। ঠিক আছে, তাহলে ভিডিওটা অনেকটা লম্বা হয়ে গেল, একটু ধৈর্য ধরে দেখুন, তাহলে কিন্তু এই কনসেপ্টগুলো না ক্লিয়ার হলে কিন্তু একদম কোনো মতেই এগোনো যাবে না। হ্যাঁ, এগোলেও দেখবেন পরে গিয়ে সেই প্রেডিকশানের সব মুখ থুবড়ি খেয়ে পড়তে হবে। আচ্ছা, এই লাইনটার মানেটা আমি বোঝালাম, পরের ভিডিওগুলো একটু ছোটো ছোটো হবে, কিন্তু এই লাইনটার মানেটা, এই গোচরটা সম্বন্ধে একটু বুঝিয়ে দিচ্ছি। এবার পরপর আমি স্পুটগুলো বলছি। নমস্কার, সপরিবারে ভালো থাকবেন, আর অতি অবশ্যই এই বইটা কালেক্ট করবেন। 26 নম্বর পাতায় ডিটেলস এগুলো সব লেখা আছে। 26 থেকে আরম্ভ, 27, 28 পরপর রাখলাম। সপরিবারে ভালো থাকবেন।